সুপ্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোটাস্ক। মাইক্রোটাস্ক সম্পর্কে অনেকজন অবগত না, আবার অন্যজন হয়তোবা অবগত যদি তারা এই বিষয়টাতে ইনক্লুড হয়ে থাকে। মাইক্রোজবস, মাইক্রোজবস কি? মাইক্রোজবস বলতে আমরা সাধারণত Facebook, Twitter, YouTube, TikTok বা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওই মিডিয়াগুলোতে আপনার লাইভ, কমেন্ট, শেয়ার এই কাজগুলোর বিনিময়ে কিছু অর্থ পাওয়া। অর্থগুলা কি রকম? অর্থগুলা কি বিশাল বড়? না। অর্থগুলা বিশাল বড় না, বা এটা দিয়ে যে আপনি আর একটা ইনকামের উপার্জনক্ষম একটা ওয়ে হবে সেটাও কিন্তু কল্পনা করা যায় না। এটা আপনাকে একটা মিনিমাম ইনকাম দিবে। ধরেন আপনার মনে করেন একটা লাইক, কমেন্ট এগুলা করলে হয়তো আপনি ২-৩ টাকা বা ২ সেন্ট, ৩ সেন্ট এইরকমই হয়তোবা আপনি পেমেন্টটা পাবেন। তবে এগুলাতে আসলে কিছু সাইট আছে প্রাইভেসি জড়িত কারণে হয়তো আমি সাইটগুলোর ব্যাপারে আপনাদেরকে বলতে পারছি না। তো আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে মাইক্রোটাস্কটা আসলে কাদের জন্য? মাইক্রোটাস্কটা হচ্ছে আসলে মনে করেন আপনি আপনার থেকে সময় আছে বা একটা নির্দিষ্ট একটা সময়ে আপনি অবসরে বসে আছেন। তো আপনি চাইলে এই কাজগুলা করতে পারেন। কারণ একটা মানুষকে আপনি আইডিতে গিয়ে লাইক, কমেন্ট বা শেয়ার দিলে যে আপনার আহামরি কিছু হবে তা কিন্তু না। তার বিনিময়ে তো আপনি অর্থ পাচ্ছেন। অতটা হতে পারে মিনিমাম, কিন্তু আপনি পাচ্ছেন তো। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয়। সেটা হচ্ছে এই মাইক্রোট্যাক্সে সাধারণত আপনার এগুলা ইন্টারন্যাশনাল ব্রিজও আছে। আমাদের দেশে বাংলাদেশী অনেকগুলা সাইট আছে। আমরা কাজ করি। হয়তো অনেকে যদি করে থাকেন তাহলে জেনে থাকতে পারেন। তো এখানে কিছু ট্রাস্টেড বিষয় আছে। অনেক আ মাইক্রোজব সাইট আছে যেগুলাতে আসলে কাজ করার পরও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর পরে পেমেন্টটা দেয় না। তো আসলে এগুলাতে অনেকটা সতর্ক থাকতে হবে। এগুলা আপনাদেরকে এই যে ট্রাস্টেড সাইটে গিয়ে এগুলা দেখতে হবে যে আসলে কি ভেরিফাইড নাকি ভেরিফাইড না। বা এটা সম্পর্কে পজিটিভলি মানুষ কি বলছে সে বিষয়টাও কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। তো আপনারা এগুলা থেকে আসলে সাধারণত আমরা যে ইনকামটা করি এগুলা হচ্ছে সাধারণত স্টুডেন্টের জন্য বা যারা বসে আছেন, বসে বাসায় এই কাজগুলা টুকটাকভাবে করতে পারেন। আ আমরা তো অনেকেই Facebook ইউজ করে থাকি, তাই না? তো Facebook এ তো আপনি দেখতেই পারছেন আপনাদেরকে ইনকামটা কিরকম দিচ্ছে। আপনি একটা ছবি দিয়েছে এতে ভিউর উপরে ইনকাম। আপনার 1 মিলিয়ন ভিউ হলে আপনাকে একটা ভালো পেমেন্ট দিবে। তো 1 মিলিয়ন ভিউ কিন্তু এটা এতখানি কিন্তু কথা না। হ্যাঁ? তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে চাইলে আপনি Facebook এর যে মনিটাইজেশন, কনটেন্ট মনিটাইজেশন থেকে যে ইনকামটা পাচ্ছেন তার পাশাপাশি চাইলে এই কাজগুলো করতে পারেন। এটা আপনার যদি সময় থেকে থাকে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে এইজন্য শেয়ার করছি যে আসলে দেখলাম অনেকজনে বলে যে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি, বাট যে ইনকামটা দিচ্ছে আসলে এটা কিছু না, এটা জাস্ট একটা ছেলে খেলা, এটা টাইম ওয়েস্ট। আসলেই আমি কিছু মনে করি এটা কিছুটা টাইম ওয়েস্ট। আবার আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ধৈর্যের বিষয়। আপনার থেকে মিলিয়ন ভিউয়ার পেতে গেলে আপনার থেকে মিলিয়ন ফলোয়ার থাকতে হবে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। বা আপনার কনটেন্ট গুলোও কিন্তু মানসম্পন্ন হতে হবে। যাতে করে আপনার ইমপ্রেশনটা বাড়ে। ভিউয়াররা আপনার এটা ভিউ করে এবং আপনার এখানে কমেন্ট করবে। তো আপনার কনটেন্ট গুলা কিন্তু গঠনমূলক হতে হবে। যাই হোক, আমরা যেহেতু মাইক্রো টাস্ক এর বিষয়ে ছিলাম ওই ইয়াতে চলে আসি। তো আপনারা যারাই মাইক্রো টাস্ক ইন্টারন্যাশনাল বা আমাদের দেশীয় যে সাইট গুলাতে কাজ করতে চান, আপনার যদি মনে হয় তাহলে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করার। ধন্যবাদ। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।